হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে দেখো আমি আইসক্রিম খাচ্ছি। আসলে এর আগে আমার চা খাওয়া হয়ে গেছে। কালকে এই আইসক্রিমটা আমার শ্বশুরমশাই এনে রেখেছিল, খাওয়াই হয়নি, তো আজকে সকালে খেয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম ছাদে, কারণ হালকা বৃষ্টি নামছিল। আর এখন এরকম হয়েছে কিছুক্ষণের জন্য বৃষ্টি নামে, তারপরে রৌদ্র উঠে যায়। কিন্তু যতক্ষণ বৃষ্টি হয় না, খুব পরিমাণে বৃষ্টি হয়, জামা কাপড় একদমই ভিজে যাবে। তাই ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু সরিয়ে দিয়ে আসা যাক। আর বৃষ্টির সময় দৌড়িয়ে ছাদে উঠতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কি বলবো, মানে খুব ভালো লাগে এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা, আর বৃষ্টি হয়ে যাওয়ার পরের মুহূর্তটা। তো জামা কাপড়গুলো ওদিক থেকে এদিকে এনে দিলাম, কেননা এদিকে ওপরে টিনের শেড দেওয়া আছে, এগুলো আর ভিজবে না। তার মধ্যে আমাদের ছাদটা এত পিছলে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা সাবধানে জামা কাপড় মেলছিলাম। মানে খুবই অতিরিক্ত পরিমাণে পিছলে হয়ে গেছে, মানে যখন তখন যে কেউ পড়ে হাত মুখ দাঁত ভেঙে যাবে এরকম অবস্থা। আর আজকে ভাবছি রান্না করব কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রথমেই এসে ভাতটা বসিয়ে দিলাম, কেননা তোমাদের দাদাভাই এই গরমের মধ্যে গরম ভাত একদমই পছন্দ করে না, একটু ঠান্ডা হলে বেশি ভালো পায়। এর জন্য প্রথমেই আমি ভাতটা বসিয়ে দিলাম। অন্যদিন পরেও বসাই, কিন্তু আজকে আমি তাড়াতাড়ি বসিয়ে দিলাম। তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম যে আজকে তো মুগ ডাল খেতে চেয়েছে, মুগ ডাল একদমই কম আছে। তার মধ্যে ও একদমই ঘন মুগের ডাল খায়, এর জন্য আমি ওই যেটুকু ডাল ছিল সেটুকুই করলাম। ভাবলাম যে ওর একার হলেই হয়ে যাবে। আর জানো তো, আগে থেকে আমি দেখে রাখিনি যে মুগ ডাল আছে কিনা, তো সেজন্য এইটুকুই মুগ ডাল আমাকে করতে হলো। তাও মানে খুব ভালোভাবে হয়ে যাবে আর কি। ওদিকে ভাতটা হচ্ছিল, এদিকে আমি ডাল সেদ্ধ করছি। আমার ডালটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, এর জন্য আমাকে পরে অনেকক্ষণ ধরে এটাকে সেদ্ধ করতে হয়েছে। আর আজকে রান্না করব ধোকা। উনি আজকে ধোকা খেতে চেয়েছেন, আমার হাতের ধোকা উনি খুবই ভালো পায়। তো এই যে ধোকাটা ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে, অনেকক্ষণ, সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম। আর জানো তো, অনেকক্ষণ ভিজিয়ে রাখলে, যত ভিজিয়ে রাখবে তত কিন্তু জিনিসটা খেতে ভালো হবে বা দেখতে সুন্দর হবে। তো আমি এই যে ধোকাটা একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। সর্ষের তেল দিয়ে না ভাজলে কিন্তু এটা মানে ঠিকঠাক থাকবে না। তো এই দেখো আমার কিন্তু রান্না শেষ, পরে আর দেখাইনি, কারণ এর আগের দিন একটা ব্লগে তোমাদের ধোকা রান্না শেয়ার করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কী রান্না করেছি। একটু মিষ্টি কুমড়া ভেজেছি, আর আলুর চিপস কয়েকটা ভেজেছি, পরে বাদবাকিগুলো ভাজবো। আর কাঁকরোল ভেজেছি, আর ধোকার ডালনা করেছি, আর সাথে কিন্তু করেছি মুগ ডাল। তো এই ছিল আজকের মেনু। তো তোমাদের দাদা ভাইয়ের সব কটাই খুব ফেভারিট, ও কাঁকরোল ভাজা খেতে ভীষণই ভালোবাসে। এখন আমি ঠাকুরের জন্য কিন্তু ভোগটা বেড়ে নেব। আর জানো, প্রত্যেক দিন ঠাকুরকে ভোগ দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আমি তো মানে এর আগে বিয়ের পরে প্রথম একদিন ভোগ দিয়েছিলাম, আর এখন তো মাঝে মাঝে আমি ভোগ দিয়ে ঠাকুরকে খাই। মানে যেদিন নিরামিষ থাকে সেদিনই আমি মানে আমার শাশুড়িমাকে বলি চলো আজকে উপরে রান্নাঘরেই রান্না করি, মানে নিরামিষ রান্নাঘরে রান্না করি। তো আমার খুব ভালো লাগে ঠাকুরকে ভোগ দিয়ে খেতে। এই দেখো আমি সুন্দর করে ঠাকুরের জন্য বেড়ে নিলাম। আচ্ছা, যারা অনেকে আমাকে কমেন্ট করেছিল যে শাড়ি পরে কেন পুজো দিই না, নাইটি বা কুর্তি পরে কেন পুজো দিই। আসলে আমি এতবার দিনে চেঞ্জ করি যে অতবার আমার শাড়ি চেঞ্জ করা সম্ভবই না। আর আমি দিনে যতবার ঠাকুরকে ভোগ দিই অতবার তাহলে আমাকে শাড়ি চেঞ্জ করতে হবে, তো এর জন্য আমি করি না। আর দেখো আমি ভোগ দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসলো, ও আবার গোপালের জন্য সন্দেশ নিয়ে এসেছে। এটা হলো জলসা কালাকান, এটা হচ্ছে কোচবিহারের একটা দোকানে খুবই পপুলার হয়ে গেছে। তো সেটা আমি গোপালকে ভোগ লাগিয়ে দিলাম। এরপরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিডিয়াস টাইম স্টোরি। তো আমি আজকে অনেক দিন পরে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। যাচ্ছি একটু বাড়িতে, তো বাড়িতে গিয়ে কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিন তো দেখলে কি করলাম না করলাম। এখন তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, উঠে ও পাড়ার সব বাড়িতে নিমন্ত্রণ করে আসলো। ও বলাই তো হয়নি আমাদের বাড়িতে সামনে মানে সোমবার একটা অনুষ্ঠান আছে, তো সেজন্যই আমরা বাড়িতে যাচ্ছি স্পেশালি। তো চলো গিয়ে কী করবো না করবো সব দেখাবো। বাড়ি যাওয়ার রাস্তায় এই তো চলে এসেছি একটা মিষ্টির দোকানে। এখানে সিঙ্গারা খুব ভালো আমার লাগে।
তো এর জন্য এখান থেকে সিঙ্গারা নিয়ে নেওয়া হলো। আর আজকে জানো কি হচ্ছে, অর্ধেক রাস্তা টোটোতে গিয়েছি, অর্ধেক রাস্তা বাইকে গিয়েছি। মানে বাইক অর্ধেক রাস্তা গিয়ে আমাদের দিদির বাড়িতে রেখেছি, তারপরে ওখান থেকে গিয়েছি হলো টোটো করে, টোটো না অটো করে গিয়েছি আর কি, প্রথমবার জীবনে। মানে আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি অটো করে গিয়েছি বরের সাথে। এবার আরেকটা মিষ্টির দোকানে চলে আসলাম। এইখানকার আবার মিষ্টিটা আমার ভীষণ ভালো লাগে, তো এখান থেকে মালাই চপ নিয়ে নিলাম। এখানকার মালাই চপ আমাদের খুব ভালো লাগে। আর এখানে দেখো অটোতে উঠে গেছি আমরা দুজন, আরও লোক ছিল, নেমে গেছে সবাই। তো বন্ধুরা আজকে বাড়িতেও প্রসাদ খাওয়া হচ্ছে। তো আমার একটা দিদা এসেছিল, সেই দিদা রান্না করে রেখে গেছে, তো এখন আমরা খাবো। মা আমাকে দুটো নাইটি দিল, না বাপি দিয়েছে দুটো নাইটি। তো হচ্ছে পরে হচ্ছে তোমাদেরকে দেখাবো ভালো করে। আর এই যে তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে, একা একাই নিচ্ছে। তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাচ্ছি, মানে শ্বশুর বাড়ি। আসার সময় এসেছিলাম টোটো করে, তো যেখানে বাইক রেখেছিলাম সেখান পর্যন্তই কিন্তু টোটো করে এসেছি, তারপরে ওখান থেকে আমরা বাইক নিয়ে গিয়েছি। আর এই দেখো এটা আমাদের স্কুল, মানে আমি স্কুলে পড়েছি, আমার মা বাবা বোনও আমি সবাই এই স্কুলেই পড়েছি। তারপরে ওই বাইক টাইক নিয়ে এখানে আমাদের একটা মানে চেনা ভাইয়ের বাড়ির এখানে বোম সেবা হচ্ছিল। তোমরা তো জানোই শ্রাবণ মাসে যেখানে সেখানে মানে বোম সেবা দেওয়া হয়, তো আমরা সেরকমই একটা বোম সেবায় গিয়েছিলাম। তো এখানে দেখো সবাই কত মজা করছে। এখান থেকে আমাদের একটা ভাই প্রসাদ দিয়ে দিল, মানে আমরা তো খাবো না, আমরা খেয়ে এসেছি। আমার শ্বশুর শাশুড়ি, তারপর আমার একটা মামা শ্বশুর এসেছে, ওরা খাবে, তো ওদের জন্যই দিয়ে দিল। আর এখানে দেখতে পাচ্ছ, তো এই দেখতে পারলে প্রসাদ দিয়ে দিল। এখন আমরা চলে যাব। আর বাইকে করে ঘুরতে কার না মজা লাগে বলো, তাও আবার রাতের বেলা। আমার তো বেশ ভালো লাগে বাইকে করে রাতের বেলা ঘুরতে। ওকে বলতে চাইছিলাম যে আরেকটু ঘোরাও, কিন্তু আজকেও অনেক খাটনি করেছে, এর জন্য আমি ভাবলাম যে না থাক, বলে আর বকা খাবো না, কেননা ঘুরতে তো নিয়ে যাবে না, উল্টে দু চারটে হয়তো কথা শুনিয়ে দেবে, এর জন্য ভাবলাম থাক, বলার থেকে না বলাই ভালো। এই তো আমার বাড়ির রাস্তায় চলে এসেছি অলরেডি। তো অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো চলো উপরে যাওয়া যাক। ঠাকুরকে ভোগটা দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। যাওয়ার সময় ঘুম পাড়িয়ে দিয়ে যাইনি, কেননা ভেবেছিলাম রাতে কিছু বানিয়ে দেবো ঠাকুরকে, কিন্তু যেহেতু আমরা খেয়ে এসেছি এখন কিছু আর বানাবো না, তার জন্য ভাবলাম যে চলো কাজু কিশমিশ দিয়ে ভোগটা দিয়ে দিই। চলো সোনাকে দেখো ভোগ দিয়ে দিয়েছি, এখন কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে না। আর এত রাত্রে আমার মনে পড়েছে, মানে জানালা খুলে দেখেছি গাছগুলোর অবস্থা পুরো কঠিন, মানে ওরা ভালো নেই, এর জন্য আমি সঙ্গে সঙ্গে জল দিচ্ছিলাম গাছে। আর জানো কয়দিন থেকে না এতটা ব্যস্ত, আমি তো রোদ্রের জন্য জানালা খুলিই না, আর জানালা আজকে অনেকদিন পরে খুলে, মানে 2-3 দিন পরে খুলে দেখি এই অবস্থা, ভাবো তো, ওই জন্য জল দিচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন তো রাত্রে ঘুমানোর সময় হয়ে গেছে, রাত্রি 11:30 বেজে গেছে। তো চলো আজকের মতো আমার ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য বাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথম তোমাদের কাছে ভিডিওটা যায়। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো টাটা বাই।